দেখুন পুরো ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আপনাদের কত লোকজন, প্রকৃতি খুবই সুন্দর, খুব সুন্দর পরিবেশ। মনে হয় যতবার আসি ততবারই মনে হয় বারবার আসি, মনে হয় মায়াপুরে আমি বারবার আসি। আমাদের বাড়ি তো মায়াপুরের থেকে বেশি দূর নয়, এই জন্য আমরা মাসে হোক, 15 দিন পরে হোক, 2-3 মাস পরে হোক, যখন যত আত্মীয় স্বজন লোকজন আসে আমরা সবাই মিলে এখানে বেড়াতে আসি, সবাই বেড়াতে আসি। খুব ভালো লাগে সবাই মিলে ঘুরতে বেড়াতে, খুব মজা লাগে। দেখি আমাকে ফেলে সবাই আরতি দেখতে ছুটছে, সন্ধ্যা আরতি। কোথায় গেল? এক জায়গাতে আরো জায়গা আছে বলছে, সিকিউরিটি গার্ড বলছে এক জায়গায় দেখবেন নাকি? ঠিক আছে, অনেক অনেক কিছু দেখার আছে। এই যে বড় বিল্ডিংটা 14 বছর ধরে চলছে, এখনো খোলে, দেখছেন বড় বিল্ডিংটা। এখন অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো না, এবার এই যে মিষ্টি রানী ও সারাটা দিন ঘুরে 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 ক্লান্ত ক্লান্ত শরীর, এখন মনে হচ্ছে যেখানে সেখানে বসে ঘুমিয়ে পড়বে। কিন্তু এখনকার পরিবেশটা খুবই সুন্দর, যেমন হাওয়া দিচ্ছে তেমন হাঁটতেও ভালো লাগছে। কিন্তু দুপুরবেলাটা খুবই কষ্ট হয়েছে গাইজ, এর জন্য আমি ভিডিও বানাইনি। হ্যাঁ, এখানে হোটেল পাওয়া যায়, এখানে আমরা সবাই মিলে উঠে মনে হচ্ছে কি কে কতক্ষণে বিশ্রাম নিবে, আর হেঁটে হেঁটে পা ব্যথা। আসো এদিকে আসো, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর। যে আসবেন এখানে দূর দূর দেশ থেকে, অনেক দূর দেশ থেকে এখানে মায়াপুরে সবাই ঘুরতে আসে, যখনই আসুক। এই যে আমাদের মিষ্টি রানী আমার সঙ্গে সঙ্গে আছে। এই দেখুন পুরনো মন্দিরটা, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। রাত্রির পরিবেশটাই একটু অন্যরকম, নীরব, নিঝুম, নিশ্চুপ, চারকোনা শুধু মানুষজন, আর কিছু নেই। সবাই সন্ধ্যা দেখানে ব্যস্ত, ছুটে ছুটে যাচ্ছে। আমরা একটু যাবো সন্ধ্যা আরতির দিকে, দেখি। ঠিক আছে, চলো আমরা একটু বসি। বাবাই এখানে বস, এই যে কি সুন্দর বকুল ফুল গাছ এখানে আছে, সুন্দর বকুল ফুল গাছ। দেখ এই ফুলগুলো কি ঘিরান, দেখুন গাইস কি সুন্দর ফুল ফুটে আছে, খুব সুন্দর। আমি একটা তুলেছি গাছ থেকে, খুব সুন্দর ফুটে আছে সব গাছে গাছে। বকুল ফুলের ঘিরানে একটা মৌ করছে জায়গাটা, নিচ দিয়ে তলা দিয়ে দেখুন কত ফুল আছে, দেখেছেন? খুব সুন্দর সেন্ট, মিষ্টি বকুল ফুল তুলছে। বন্ধুরা, আমার পিসি বাড়ি নবদ্বীপ ধাম ঘুরতে এসেছিলাম জানেন, তার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। আজকে আমরা বাড়ি রওনা দিচ্ছি। কালকে তো খুবই গরম ছিল, গরমে আমরা ঘুরতে ঘুরতে কাহিল হয়ে গেছিলাম। রাত্রিবেলা
পিসি বাড়িতেই ঘুমিয়েছিলাম। এই যে ভোরবেলা আমরা আবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। কালকে নবদ্বীপ থেকে ঘুরে একদম ডাইরেক্ট পিসি বাড়ি ঢুকলাম। মায়াপুরেও ঘুরতে গেছিলাম, সবার ইচ্ছা হচ্ছিল মায়াপুরে যাওয়ার। এত গরম আর হাঁটতে হাঁটতে ক্লান্ত। পিসি বাড়ি গিয়ে সবাই কোনোরকম কিছু মুখে দিয়েই ঘুমিয়ে পড়েছে। আর এই যে সকাল এখন আবার বাড়িতে রওনা দিচ্ছি। হ্যাঁ, পিসি অনেকবার বললো যে থাক মনা, আজকের দিনটা থাক, কালকে তো সারাদিন ঘুরে ঘুরেই বেড়ালি, আমাদের বাড়িতে শুধু রাতটা কাটালি। এই যে আমাদের লঞ্চ চলে এসেছে, এখন পার হব। এই আমরা লঞ্চের থেকে পার হয়ে রওনা দিচ্ছি আমাদের বাড়িতে। ডাইরেক্ট টোটোতেই বাড়িতে যাব। বাসে উঠলে আবার এদের বমি পায়, আমার ছেলের বমি পায়, ওর বুনুর বমি পায়, সব বাসে উঠতেই পারে না এরা। ডাইরেক্ট টোটোটা ভাড়া করে আমরা একদম বেথুয়া ডহরি চলে যাচ্ছি। আর এখনকার ওয়েদার এত সুন্দর, এই ভোরবেলার ওয়েদার, টোটোতে মনে হচ্ছে এসির হাওয়া চলছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা, খুবই ভালো লাগছে। কালকে যা আমরা সারাটা দিন ঘুরে ঘুরে চোখের নিচ দিয়ে কালি পড়ে গেছে এক একটা। আর কি, টাটা বন্ধুরা, ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন।